বন্ধুরা, এই একটু আগে আমি আমাদের পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলাম। কেন গিয়েছিলাম জানেন? কোথাও যেতে? আরে না রে ভাই, তাহলে কাউকে নিয়ে আসতে, কাউকে দিয়ে আসতে? না রে ভাই, গিয়েছিলাম যে কয়েকটা বিমান কেনা যায় কিনা। এখানে দেখলাম যে পৃথিবীর বিভিন্ন দেশের নানা ডিজাইনের বিমানগুলো, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেউ বিক্রি করতে চাইল না। একটা বিমানও কেউ বিক্রি করতে চাইল না। তারপর হঠাৎ করে মন খারাপ করে চলে আসছিলাম, হঠাৎ করে একজন দৌড়ে এসে আমার কাছে এসে ফিস ফিস করে বলল, ভাই আপনি কি বাঙালি? আমি তো থতমত খেয়ে গেলাম। যদিও চেহারায় বাঙালি, তা অস্বীকার করার তো কোনো উপায় নেই, তাই বললাম হ্যাঁ। কেন বলুন তো? না, আপনি না বিমান কিনবেন আসছেন, তো আমি বিক্রি করব। শুনে তো আমার মাথা খারাপ, এ কি বলে? এত কাকুতি মিনতি করলাম বিভিন্ন দেশের লোকজনকে, কেউ বিমান বিক্রি করতে রাজি হলো না। আর এই লোকটা বলে আমি বিমান বিক্রি করব। আমি আসলে কি সত্য বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু এখন ওই আপনাদের এই কানাডাতে কি বলে সেল, আর আমরা বলি মূল্য হ্রাস। আমাদের দেশে কিন্তু এখন মূল্য হ্রাস চলছে। আমরা অনেক কিছু এখন বিক্রি করছি মূল্য হ্রাসে, যে যা পারছে বিক্রি করে ফেলছে। তো আমি বিমান বিক্রি করতে চাই। তা আমি বললাম, আপনি বিমান বিক্রি করতে চান, আপনি কি বিমানের মালিক? বলছে, আরে না রে ভাই, আমি বিমানের মালিক কেন হব? আমি হচ্ছে গিয়ে তদারককারী। তো তার মানে তদারককারী হলে আপনি বিক্রি করে ফেলবেন? যে হ্যাঁ, এটা আমাদের দেশের নিয়ম, আপনাদের কানাডার নিয়ম ভুলে যান তো ভাই। আপনার বিমান দরকার তো? আমি বললাম হ্যাঁ, আমার তো দরকার। তাহলে আসুন, সব ব্যবস্থা করে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তো আমি যখন কথা বলছিলাম, হঠাৎ করে বলে একটু আসতে বলেন, এখানে অনেক বাঙালি আছে। আমি তাতে কি হলো? আমি কি চুরি করতে আসছি নাকি মিয়া? আমি বিমান কিনতে আসছি, পয়সা নিয়ে আসছি। তো সে বলল যে না, পাবলিককে জানানো যাবে না, বাঙালিরা জানলে কিন্তু আবার একটু প্রবলেম হবে, ওইটা একটু গোপনে বিক্রি করতে হবে। আমি তখন অবাক হয়ে বললাম যে ভাই, গোপনে বিক্রি করতে হবে কেন? এইটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম। সম্পত্তি হচ্ছে পাবলিকের, কিন্তু পাবলিক কিন্তু বিক্রি করার অধিকার রাখে না। যে কোনো একজনকে দায়িত্ব দেয়, রক্ষক আর কি। তো ওই যে আপনার কথা বলেন না, রক্ষক ভক্ষক হয়, তা আমরা হচ্ছে সেই প্রকৃতির লোক। তো আপনি যদি কিনতে চান, আমার সঙ্গে আসুন। তো আমি তখন চিন্তা করলাম যে এটা কি ঠিক হবে কি না। না, আচ্ছা ঠিক আছে, চলেন তো দেখি। গেলাম। যাওয়ার পর ভাই রে কি বলবো, আপনাদের যদি টাকা থাকে, এখনের সুযোগ কিন্তু অনেক কিছু কিনে নিতে পারেন, অনেক কিছু। তো আমি তখন আমার একটু সন্দেহ হলো, তাই আমি কিনবো না বলে উঠে যাচ্ছিলাম। তখন উনি ঝাপটে ধরল, আরে ভাই আপনি করছেন কি? আপনি নেন, মূল্য হ্রাস চলছে, আর সাথে আপনাকে ইয়ে দেবো, এই বিমানবন্দর ফ্রি দেবো। কি? বিমান কিনলে বিমান বন্দর ফ্রি? আপনাকে মাথা খারাপ নাকি? আরে ভাই, মাথা খারাপ না, আপনি বিমানবন্দরও আপনাকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। একটা বিমান কিনবেন, একটা বিমানবন্দর নিয়ে যাবেন, আমরা আরও আমাদের জায়গা আছে, আমরা বানাবো, অসুবিধা নেই। আমি তো ভাই, আমার তো যে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তখন ভাবলাম যে না, পকেটে হাত দিয়ে দেখলাম যে টাকা নিয়ে আসছিলাম, তাতে হয়তো অল্প কিছু শর্ট পড়তে পারে। তাই বললাম যে ঠিক আছে, আপনি এই কাগজপত্র রেডি করুন, আমি বরং একটু বাড়িতে যাব, আমার টাকা পয়সা কিছু শর্ট আছে। এই যে দেখুন, মানিব্যাগে মাত্র এই কয়েকটি টাকা, আপনি যতই মূল্য হ্রাস দেন, এই টাকায় কি হবে? আরে ভাই, হয়ে যাবে, আপনি আসেন তো। আমি তখন কি করব, গেলাম ওনার সাথে। তারপর অনেক কথাবার্তা হলো। কি কথাবার্তা হলো, যেহেতু উনি আমাকে রিকোয়েস্ট করেছে, আপনাদের জানাবো না, কারণ আপনারা তো পাবলিক, তো আপনাদের জানালে তো মুশকিল আছে, আমি আপনাদেরকে বলতে পারলাম না।
দুঃখিত বন্ধুরা, আপনারা এতে কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের অগোচরেই আমার একটা কাজ করতে হলো। তো যাই হোক, আপনারা আপাতত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবাইকে ধন্যবাদ।